সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। এই দিনটিকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়। মুসলমানদের কাছে এদিন অপরিসীম ফজিলতের। আল্লাহ তাআলার কাছে জুমার গুরুত্ব এত বেশি যে পবিত্র কোরআনে জুমা নামে একটি সূরা নাজিল করা হয়েছে। তাতে জুমার নামাজের গুরুত্ব বর্ণনা করে আল্লাহ বলেন, হে বিশ্বাসীরা, জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহকে মনে রেখে তাড়াতাড়ি করবে ও কেনাবেচা বন্ধ করবে। এই তোমাদের জন্য ভালো, যদি তোমরা বোঝো। জুমার নামাজের আজান দেওয়ার পর সব বৈষয়িক কাজ স্থগিত রেখে নামাজ আদায় করার জন্য আল্লাহ সবাইকে মসজিদে কাতারবন্দি হওয়ার আদেশ দিয়েছেন। এর পরের আয়াতে বলা হয়েছে, নামাজ শেষ হলে তোমরা বাইরে ছড়িয়ে পড়বে ও আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে এবং আল্লাহকে বেশি করে ডাকবে, যাতে তোমরা সফলকাম হও। অর্থাৎ আল্লাহর হক আদায়ের মাধ্যমে আখিরাতের সম্পদ অর্জন করার পর আবার দুনিয়ার সম্পদ তথা স্বাভাবিক রুটিরুজির অন্বেষণে ছড়িয়ে পড়তে বলা হচ্ছে। জুমার দিন এবং এই দিনের আমল সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে প্রথম মসজিদে হাজির হয় সে যেন একটি উট কুরবানি করল। দ্বিতীয়, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন একটি গরু কুরবানি করল। তৃতীয়, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল এবং সে যেন একটি ছাগল কুরবানি করল। অতঃপর চতুর্থ, যে ব্যক্তি মসজিদে গেল সে যেন একটি মুরগি সাদকা করল। আর পঞ্চম, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো সে যেন একটি ডিম সাদকা করল। এরপর ইমাম যখন বেরিয়ে এসে মিম্বরে বসে গেলেন খুতবার জন্য, তখন ফেরেশতারা লেখা বন্ধ করে খুতবা শুনতে বসে যায়।